নমস্কার, আমি প্রহ্লাদ। আপনাদের সকলকে স্বাগতম ডিডলিং স্টোরিতে। আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। প্রতিনিয়ত আপনারা যত আমাদের ভিডিও দেখছেন, বেশিরভাগ ক্ষেত্রেই মানে 90% আপনি বলতে পারেন যে আমরা আমাদের ভিডিও যে আপনারা দেখছেন সেগুলো বাইকের পিপিএফ, সেরামিক, পলিশিং আরো এক্সট্রা অনেক। তো আমরা শুধুমাত্র বাইকের না, আমরা ফোর হুইলারের কাজ করি। তার জন্য আপনাকে কি করতে হবে, চ্যানেলে যেতে হবে, ভিজিট করতে হবে করে, এবং আপনাকে স্ক্রল করে দেখতে হবে যে আমরা ফোর হুইলারের কাজ করি। প্রফেশন আমাদের ডিডলিং, তো আমাদের টু হুইলার ফোর হুইলার দুটোরই কাজ হয়। সেক্ষেত্রে বাইকের কাজটা আমাদের বেশি হয় এবং ফোর হুইলার কাজ একটু কম। তার আজকে আমরা যে জায়গাটা কাজ করতে চলি সেটা হচ্ছে টাটা নেক্সন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজকে আমরা যে জায়গাটা কাজ করবো সেটা হচ্ছে টাটা নেক্সন। একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে। গাড়িতে আমরা কাজগুলো পেন্ট প্রোটেকশন পেন্ট 200 মাইক্রনের থিকনেস, এবং সাথে আরেকটা জিনিস আমরা মানে অ্যাড করবো সেটা হচ্ছে সানফিল্ম পেন্ট আর কি। নতুন এবং হাই গ্লস রাখতে চান এবং ইন্টেরিয়ার দীর্ঘদিন যাতে ভালো থাকে সেটা রাখতে চান, তো সেটার জন্য এই ভিডিওটা আপনাকে মিস করলে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন এবং কি প্রোডাক্টে কাজ করছি, সানফিল্ম যেটা আমরা অ্যাড করছি সেই ব্র্যান্ড এবং কোয়ালিটি সম্বন্ধে আমরা আলোচনা করব, এবং সাথে আপনাদের কাছে আমরা কাজটাও তুলে ধরার চেষ্টা করব। বেসিক্যালি যেভাবে অ্যাকচুয়ালি কাজ হয় আমাদের প্রত্যেকটা ভিডিওতে, যেভাবে আপনারা দেখেন, প্রথমে ওয়াশিং পলিশিং দেন, তারপরে ইনস্টলেশন, আগে পারফেকশনটা ইম্পর্টেন্ট। তো সেইভাবেই এই গাড়িতেও আমরা পলিশিং করে তারপরে কাজ স্টার্ট করবো এবং পেন্টের কারেকশনটা করবো। তার সাথেও আর একটা জিনিস হচ্ছে পিপিএফ এর বেনিফিট। এই গাড়িতে আমরা যে প্রোডাক্টটা লাগাচ্ছি সেটা হচ্ছে ফ্লাশ গার্ডের পিপিএফ। কোরিয়ান ব্র্যান্ড আছে, কোয়ালিটি ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে, আন্ডার 50,000, 200 মাইক্রন। এবং যে যে ফিচার্স গুলো আছে সেগুলো যদি আমি একটু তুলে ধরি, সেগুলো হচ্ছে স্টোন প্রোটেকশন, ইউভি রেস, কেমিক্যাল, ডাস্ট এবং বার ড্রপ, প্লাস হয়ে গেল আপনার অ্যান্টি ইয়েলো, সেলফিল টেকনোলজি। এইসবের কারণে কি আছে, আপনার গাড়ির পেন্ট দীর্ঘদিন নতুনের মতো থাকবে, এবং রাস্তায় চলাকালে স্টোন, পাথর এবং স্ক্রল মার্ক যে ওয়াশের ক্ষেত্রে হয় সেই সমস্ত কিছু থেকে আপনার গাড়ি প্রোটেক্ট থাকবে এবং ব্র্যান্ড নিউ থাকবে। তো এই পিপিএফ যদি আপনি নেন মাইক্রোন অনুযায়ী, তো খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এটা ট্রাই করতে অবশ্যই পারেন। এবার সাথে রইলো কাজের যে প্রসেস। পিপিএফ তো গাড়ি তো হবেই, কিন্তু তার থেকে বড় আরেকটা পার্ট যেটা হয় খোলাখুলির পার্ট। এবার কথা হচ্ছে কি, সম্ভবত অনেক সময় লোক ভাবে যে খুলে করাটা উচিত নয়, বা কেউ কেউ ভাবে যে না খুলে কাজ করাটা বেশি। দেখুন, পজিশন যদি থাকে খোলা, অবশ্যই খুলে করা কাজ উচিত, ফোর হুইলারের ক্ষেত্রে বেশি। পয়েন্ট হচ্ছে কি, যেহেতু ফোর হুইলারের পার্ট অনেক বড় বড়, তো সেক্ষেত্রে যদি আপনি পিপিএফটা ইনট্যাক্ট না করেন, বাইকের ক্ষেত্রে কিন্তু কাট করা যেতে পারে, করে বিট করা যায়, কিন্তু ফোর হুইলারে কিন্তু বিট করা যায় না। তো তার জন্য কি করতে হয়, আপনার কিছু কিছু জিনিস খুলতে হয়। যেমন বেসিক্যালি যে জিনিসগুলো খোলা উচিত আর কি, হ্যান্ডেল, অ্যান্টেনা, আরো যে যে পোর্শনগুলো প্রবলেম মাটলাভ হয়ে গেল, তো এই পোর্শনগুলো খোলা উচিত। কেন খোলা উচিত সেগুলো আমি বলি। যখনই গাড়ি ওয়াশিং হবে, তো সেক্ষেত্রে যখন সে জলের স্প্রেটা মারবে আর কি, তো সেক্ষেত্রে যখন জলটা যাবে, তো নোংরাগুলো কিছু কিছু সময় কাটওয়াটের ক্ষেত্রে লেগে গিয়ে উঠে যায়। তো সেখানে কাটিং করতে করতে জিনিসটা অনেকটা বডির মধ্যে চলে আসে। সেক্ষেত্রে না টিউবটা চেঞ্জ করতে হবে, বা যে জায়গায় আপনি কাজ করছেন সেই যদি মানে সেইভাবেই কাজ করে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেভাবে কাজ করি সেটা আমি আপনাকে তুলে তো ধরছি। প্লাস টেল লাইট, হ্যান্ডেলটা রিজন হচ্ছে কেন খোলার, হ্যান্ডেলের যে পজিশনটা সেটা না কাটিং করে একবারে সম্পূর্ণভাবে ইন্ট্যাক্ট করে, কাটিং যাতে না বোঝা যায় এবং লং টার্ম দেখে কায়রা করা উচিত। সেকেন্ড হয়ে গেল আপনার যে গ্যাপটা আছে, সেই গ্যাপের মধ্যে যদি রুফ লাইনটা না খোলা হয়, রুফ রেলটা না খোলা হয়, তো সেক্ষেত্রে আমাকে কাটওয়ার্ট করতে হবে। কাটওয়ার্ট করলে সেম একই প্রবলেম, যখনই ওয়াশিং হবে নোংরা টোংরা লাগবে, তো মাল ওখান থেকে কাটিং করতে হবে, তো কাটিং গুলো দেখতে খারাপ লাগবে। রুফ রেলটা যদি আমি খুলে দিই, পুরো ভিতরে পুরো টাক করে দিলাম, মানে ভিতরে পুরো হিট দিয়ে লক করে দিলাম, করে তারপর সিল করে দিলাম, একদম লং টার্ম হয়ে গেলে সেফ। যে পোর্শনটা পেছনে বাম্পারের সাথে অ্যাড করা যায়, টেল লাইটটা যদি আমি না খুলি সেক্ষেত্রে আমি পুরোটা ঢুকিয়ে লক করতে পারবো না। এবার যদি টেল লাইট না খুলে করি সেক্ষেত্রে আমি কাটওয়ার্ট করতে পারি। কাটওয়ার্ট করলে কি হবে, সেই একই প্রবলেম। টেল লাইটটা যদি আমি খুলে ভিতরে টাক করে দিলে এটাও লং টার্ম হয়ে গেল। আর অনেক কিছু আছে যেগুলো কাজের ক্ষেত্রে খুলতে হয়, সেটা নেই। এবার লোগো খুলতে হয় যাতে ভালোভাবে ওয়ান পিসি লাগে। তো কারিগরের উপরও কিন্তু অনেক ডিপেন্ড করে যে সেই কাজটা কি ফিচার্স দেবে বা ফিউচার দেবে। আজ আমি যে গাড়িটা কাজ করছি, ফিউচার এই গাড়ি কোনোদিনও কোনো ইস্যু হবে না। রিজন একটাই, পুরো গাড়িতে যে যে পোর্শনগুলো খোলার প্রবলেম থাকে সেই জায়গাগুলো আমি খুলে এইট মিনিট লক করে দিয়ে তারপর আমি ফিটিং করছি, যাতে গাড়িটা দেখে কেউ না বুঝতে পারে কাজ হচ্ছে, এবং কেউ না কেউ কেউ ওয়াশিং করতে যাতে প্রবলেম না ক্রিয়েট তৈরি করে। তো এইসবগুলো মাথায় রেখে কাজ করতে হয়, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র এটা ভালো মাইন্ড সেট এবং কারিগরের উপর ডিপেন্ড করি কাজটা সম্পূর্ণভাবে হয়। বাকি তো কাজ চলছে, আপনারা সকলে দেখছেন। কারণ দেখুন, আপনাদের যে ফিচার্সগুলো আছে সেগুলো তো আমি বললাম। তাদের যে সানফিল্মটা আমরা অ্যাড করছি, আপনি সানফিল্ম কেন লাগাবেন দেখুন। বাইরেটা তো আপনি প্রোটেকশন করছেন পেন্টের জন্য, ঠিক আছে, কিন্তু ভিতরে যখন আপনি বসবেন, তো একটা কি হয়, গরমের সময় অনেক বেশি হিট হয় এবং এসিতে অনেক চাপ পড়ে। তো সেক্ষেত্রে যদি আপনি সানফিল্ম লাগান এবং ভালো কোয়ালিটি লাগান, আপনার এসিতে চাপও পড়বে না, এবং আপনি যে গাড়ি চালাবেন খুবই রিল্যাক্স এবং ফ্রিলি চালাবেন।
বাইরেটা তো প্রোটেক্ট হলেই, কিন্তু ভিতরটাও সাথে আপনার প্রোটেক্ট হয়ে গেল, যেখানে আপনি রিল্যাক্সে গাড়ি চালাতে পারবেন। তো তার জন্য আপনি কি করতে হবে, আমরা যে সানফিল্মটা লাগাচ্ছি সেটা হচ্ছে সেন্ট গোবিন্দ সোলার গার্ড। আমি ভালো করে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি, আপনারা গুগলে করে নিতে পারেন। সেন্ট গোবিন্দ সোলার গার্ডের যে হয় আর কি, তার মধ্যে তিনটে হয়। আর আমরা মানে তিনটে কোয়ালিটির মধ্যে আছে, তার মধ্যে আমরা যে সিরিজটা করছি সেটা হচ্ছে এন্ডোভার সিরিজ। এই যে এন্ডোভার সিরিজের মধ্যে এন্ডোভার সিরিজ তো হয়ে গেল আপনার প্রোডাক্টের যে মানে ফাইল আছে তার নাম। এবার তার মধ্যে 20% ভিজিবিলিটি আছে, 30% আছে, 50% আছে, 70% আছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনার গাড়ির গ্লাসে কি ফিল্ম লাগালে ভালো, এবং তার থেকে ইম্পর্টেন্ট একটা যেটা সেটা হচ্ছে ভিজিবিলিটি। গভর্নমেন্ট থেকে যেটা অ্যাপ্রুভ করা যায় সেটা হচ্ছে আপনি আপনার গ্লাসেতে যে উইন্ডো টিন্ট ফিল্ম লাগাবেন অ্যাকচুয়ালি সেটা ভিজিবিলিটি হতে হবে 70%। তার নিচে যদি 1% হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ওটা ক্ষতিকর। রিজন কি আছে, অন দ্য স্পট হয়তো কেসও দিতে হবে বা সানফিল্মটা খুলেও দিতে পারবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, 70% ভিজিবিলিটি নিতে হবে। তো ভিজিবিলিটি তো 70% হয়ে গেল। এবার কত হচ্ছে কি হিটটা, হিট হচ্ছে আপনার এক হচ্ছে একটা সূর্যের আলো যেটা আয়ার রেজিস্ট্যান্ট করে, একটা রিফ্লেক্টিং আপনাকে আসতে দেবে না, এবং আপনার গাড়ির ভিতরে যে সূর্যের যে তাপের যে গরমটা সেটা অনেকটা কম যায় আর কি। তার জন্য কি করতে হবে, ভিজিবিলিটি 70% আছে, তার উপরে আছে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ফিল্মের আপনার ভিএলটি যেটা আছে 68%, ভিএলটি আপনার অটো গ্লাসে আছে 58%, এবং টিসিআর যেটা মেন ইম্পর্টেন্ট, টিসিআর যেটা আছে ওটা হচ্ছে 35%, ইউভি রেডিউশন আছে আপনার 99%। তো সানফিল্ম অ্যাকচুয়ালি যে দাম অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে হিটটা যার যত বেশি তো সেই হিসাবে দাম হয়। এই গাড়িতে পুরো গাড়িতে আমরা সানফিল্ম করছি, তার মানে এই গাড়িতে যে আমরা সানফিল্ম লাগাচ্ছি সেটা হচ্ছে সামনের গ্লাস এবং সাইডের 4টে গ্লাস, পিছনের গ্লাসটা কাস্টমার পড়াচ্ছে না, তো এই জন্য সম্ভবত নেই। তো বেশিরভাগ এটা আর কত হচ্ছে কি, আপনি যদি ভালো সানফিল্ম লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবেই। সানফিল্ম সম্বন্ধে যে আমি কতগুলো আপনাকে বললাম, একটা কথাই বললো, আপনারা গুগলে সার্চ করুন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। সাথে কাজও চলছে যেটা আপনারা দেখছেন। এবার কথা হচ্ছে আমি পিপেপে আসবো। পিপেপ যেভাবে লাগানো হয় সেভাবে লাগানো অলরেডি চলছে, যেভাবে কাজ হয় আমাদের ওপেনলি জায়গার মধ্যে কাজ হয়। কিন্তু আমার একটাই বক্তব্য, জায়গাটা ইম্পর্টেন্ট নয়, যে ছেলেটা কাজ করছে তার উপর অনেক ডিপেন্ড, মানে তার উপরও অনেক নির্ভর করে। হাতের কাজ কিন্তু খুবই সূক্ষ্ম, যেটা ভালোভাবে না করলে অনেক কি প্রবলেম, সেটা জায়গা ভালো হোক বা খারাপ হোক। কত হচ্ছে কি কাজও সম্পূর্ণভাবে আপনারা দেখলেন, কাজ কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। পিপিএফের যে ফিচার্সগুলো আছে সেগুলো আমি আপনাদের তুলে ধরলাম। সামসুংটা যেটা আছে সেটাও আমি আপনাদের তুলে ধরলাম। সামসুংটা যেটা আছে সেটা হচ্ছে সেন্ট গোবিন্দ, এবং আপনার গাড়িতে যে গ্লাস লাগানো আছে হয়তো সেটাও সেন্ট গোবিনেরই আছে। আপনি যদি ভালো কোয়ালিটি একটা সানফিল্ম লাগাতে চান আপনার গাড়ির জন্য, তো অবশ্যই সেন্ট গোবিন্দ সোলার গার্ডের যে সানফিল্ম গুলো আছে বিবেচনা অবশ্যই করতে পারেন। মেনলি কি হচ্ছে, সেন্ট গোবিন্দ এখনো পর্যন্ত আমি অনেক ভিডিওতে একটা কথা বলেছি, এদের কাজ হচ্ছে হাই অ্যান্ড প্রোটেকশন সলিউশনের উপর ভিত্তিতে তৈরি করা কাজ। এনারা সবসময় প্রোটেকশনের উপর ভিত্তিতেই প্রোডাক্ট বানিয়েছেন। সানফিল্ম যেগুলো আপনি দেখলেন এন্ডোভার সিরিজে খুব ভালো ফিল্ম, আপনি ইউজ করতে পারেন, এবং এটা কাস্টমারের ভিডিও আমি একটা বানাবো। সানফিল্ম যে হলো সেই সমস্ত কিছু ইনস্টলেশনের প্রসেস আমি আপনাদের দেখালাম, গাড়ির ডিটেলস যে কাজ হলো তার প্রসেসিং দেখালাম, কিভাবে কাজ হলো সেটা দেখলাম, এবং ফিনিশিংটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কাজ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং একটাই কথা বলবো, দোকানের অ্যাড্রেস 184/3 গোপাললাল টেকআউট রোড, বনুংলি মোড়, স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। এবং গুগল ম্যাপে যদি আপনি সার্চ করেন ডেইলি স্টোরি কলকাতা অবশ্যই সার্চ করতে পারেন। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ততে ডেইলি স্টোরি কলকাতা আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। এবং আমাদের যে কাজের যত রেকমেন্ড হয়, আমাদের যে কাজের স্ট্যাটাস আছে সেগুলো আপনি চেক করতে পারেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচ ডেইলি স্টোরি বাই টু ওয়াচ।